10 জন যুবক উঠে দাঁড়ান যে জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর মোহাব্বতে আল্লাহকে ভয় করে 10 জন যুবক দাঁড়ান। মাশাআল্লাহ, একবার সবাই বলেন লিল্লাহি তাকবীর। উঠেন ভাই, উঠেন উঠেন ভাই, আমার সামনে একটু আসেন, আমি আপনাদের নুরানি চেহারা দেখতে চাই। আমার সামনে আসেন ভাই, এইদিকে আসেন। ওয়াজ নসিহত করলাম, যদি এক কানে শুনলাম অপর কান থেকে যদি বের করে দিলাম, তাহলে লাভ কি হলো? যদি এই ওয়াজ মাহফিলে কিছু যুবককে যদি নামাজি না যদি বানাইতে পারলাম, এই ওয়াজ মাহফিলের আজকের এত টাকা খরচা করার দাম কি থাকলো? ঠিক কিনা বলেন ভাইও আমার? এই যে আপনারা সবাই নবীজির মোহাব্বতে, নবীজির ভালোবাসায় ওয়াদা করছেন, আমার হাতে হাত দেন, সবাই আমার হাতে হাত দেন, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীর মোহাব্বতে জীবনে দাড়িতে আর খুর বুলাবো না এবং নামাজও কোনোদিন কাজা করব না। হে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন এবং কিয়ামতের ময়দানে মাহশারের দিনে নবী, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন এদের সাথে হাসর নাসর করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। हाँ ये बात सच है, हकीकत यही है, नबी मैंने आपको देखा नहीं है, ना दौरे मोहम्मद में पैदा हुआ मैं, ना साथी सफर का कभी बन सका मैं, ना दौरे मोहम्मद में पैदा हुआ मैं, न साथी सफर का कभी बन सका मैं, न आका की आवाज तक सुन सका मैं, न गज़वात में मुशरिकों से लड़ा मैं, न हिजरत की लज्जत हुई मुझको हासिल, न हो पाया अंसार की सब में शामिल, नबी आप जिस दम थे गौरे हिरा में, कोई ज़ादे राह भी न पहुँचा सका मैं, नबी आप जिस दम थे सोरो हिरा में, कोई ज़ादे राह भी न पहुँचा सका मैं, मगर सच है ये भी कसम है खुदा की, मोहब्बत मुझे आपसे है नबी जी, सल्ले अला सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই আমার সাথে পড়েন, সল্লে আলা সাইয়্যিদিনা सल्लल्लाहु अलैहि वसल्लम। मुझे आपके घर से दर से मोहब्बत, ठीक किना बोलें, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर ঘরকেও আমরা মোহাব্বত করি, ঠিক কিনা বলেন? তার বাড়ির উঠোনটাকেও আমরা মোহাব্বত করি, ঠিক কিনা বলেন? मुझे आपके घर से दर से मोहब्बत, मुझे आपके हर पहर से मोहब्बत, हर एक रास्ते तेरा गुजर से मोहब्बत, वही माय शक्कुल कमर से मोहब्बत, ठीक ना बोलें? আমার যে চাঁদ আল্লাহ রসুলের নবী হওয়াতে সাক্ষী দিয়েছিল, সে চাঁদকেও আমরা মোহাব্বত করি, ঠিক কিনা বলেন? वो ईमाय शक्कुल कमर से मोहब्बत, जकन से जहन से नजर से मोहब्बत, नबूवत की जिसने गवाही दी आका, हाँ उसको गो से उस हजर से मोहब्बत, ये बेढंग सी मेरी मोहब्बत का तोहफा, क्या उसकी इजाबत का है कोई रास्ता, क्या उसकी इजाबत का है कोई रास्ता, सल्ली अला सय्यिदिना
سيدنا صلى الله عليه وسلم صل على سيدنا صلى الله عليه وسلم নেব তার উপরে যখন দরুদ পাঠ করব আমরা একটু মোহাব্বতের সাথে তার উপাধি নামগুলো আমরা যোগ করব, তাহলে আল্লাহ তাআলা বড় খুশি হবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে একটি হাদিস পেশ করেছি। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে রসুল, হে আমার হাবিব, আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাবা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, সেই সম্পদ যা তোমরা উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এমন ব্যবসা যে ব্যবসা লস হয়ে যাওয়ার তোমরা আশঙ্কা রাখো, ভয় করো। তার মানে ব্যবসা আমাদের কাছে বেশি মহাব্বতের, তাই না? ব্যবসা যদি লস হয়ে যায়, নুকসান হয়ে যায়, এটা আমাদের কাছে ভয়ের বিষয় নয়। একজন নতুন মানুষ সে বিজনেস করবে, ব্যবসা করবে, এই ব্যবসার মধ্যে সে 2 কোটি টাকা কি 1 কোটি টাকা লাগালো, কিন্তু সে বিজনেসের কিছুই জানে না। তারপরে ওই বিজনেসটা তার ফায়দামন্দ হবে, নাফা হবে নাকি নুকসান হবে, তার প্রথমে ভয় লাগে না, লাগে না? আল্লাহ তাআলা বলেন, ওই ব্যবসা যে ব্যবসা লস হওয়ার তোমরা আশঙ্কা করো। ওয়া মাসাকিনু তারদাউনাহা, এমন বাসস্থান যে বাসস্থান তোমাদের কাছে খুব প্রিয়, খুব মহাব্বতের, খুব ভালোবাসার। আমাদের বাসস্থানগুলো, আমাদের ঘর বাড়িগুলো আমাদের কাছে মহাব্বতের হয় কিনা বলেন? 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, আমরা মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমরা কত সাজ সজ্জা করে বাড়িগুলো বানাই না? ওই বাড়িগুলো যখন ভেঙে যায় অথবা কোনো অঘটন ঘটে, তখন আমাদের কাছে দুঃখ আসছে না? হ্যাঁ, তাহলে ওটা বাড়িও আমাদের কাছে কি মহাব্বতের, ভালোবাসা। আল্লাহ তাআলা জানেন যে তার বান্দার জন্য কি কি মহাব্বতের। তাই আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে এখানে বলছেন, ওই বাসস্থান যে বাসস্থান তোমাদের কাছে অতি খুব প্রিয়, খুব মহাব্বতের। আহাব্বা ইলাইকুম, এগুলো যদি তোমাদের কাছে বেশি মহাব্বতের হয়, বেশি ভালোবাসার হয়, বেশি প্রিয় হয়, কার থেকে? মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুলের থেকে যদি তোমাদের কাছে তোমাদের বাসস্থান প্রিয় হয়, যদি তোমাদের পিতা প্রিয় হয়, যদি তোমাদের সন্তান প্রিয় হয়, যদি তোমাদের স্ত্রী প্রিয় হয়, যদি তোমাদের ওই ব্যবসা যে ব্যবসা লস হয়ে যাওয়ার আশঙ্কা রাখো, ওই ব্যবসা যদি প্রিয় হয়, যদি তোমাদের কাছে তোমাদের পরিবার প্রিয় হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি বেশি প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর গজবের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ এখানে বুঝাতে চাইলেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত সবচাইতে বেশি হতে হবে। কোরআনের আয়াতের দ্বারাই স্পষ্ট আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন, তোমাদের কাছে যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বাসস্থান এবং তোমাদের ওই ব্যবসা যে ব্যবসা লস হয়ে যাওয়ার আশঙ্কা করো, যে মাল তোমরা উপার্জন করেছো, সব কিছুর চাইতে যদি এইগুলো যদি তোমাদের কাছে বেশি মহাব্বত এবং ভালোবাসার হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আল্লাহর গজব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো।
তাহলে মুসলমান আমরা এই আয়াতের দ্বারা কি বুঝতে পারলাম? সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রসুলকে। পরিবার পরিজনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। সন্তানের চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। মাল সম্পদের চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। বাসস্থানের চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। না হলে কিন্তু আমাদের জন্য গজব আসতে পারে, আমাদের জন্য বরবাদি আসতে পারে। ঠিক কিনা বলেন? আমরা সবাই মুমিন মুসলমান, তাই না? ইমানদার। আমাদের সকলের মধ্যে কারোর না কারোর মধ্যে ইমান কম বেশি আছে। যারা একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিঞ্চিতের পরিমাণ হলেও তার মধ্যে ইমান আছে, তাকে বেঈমান বলা যাবে না। যদি কোনো মানুষ যদি তাকে বলে বেঈমান, তাহলে ওই ব্যক্তি যদি ইমানদার না হয়, তাহলে ওই ব্যক্তি বেঈমানের হালতে মৃত্যুবরণ করবে। এই জন্য কোনো মুসলমান যারা একবার হলেও কলমা পড়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, কিঞ্চিতের বঞ্চিত হলেও সরষা পরিমাণ হলেও তাদের মধ্যে ইমান আছে, তাকে বেঈমান বলা যাবে না। ঠিক না? ইমান কিন্তু আমাদের কম বেশি হয়। অর্থ সম্পদ যেমন আমাদের রোজগারের উপরে ডিপেন্ড করে, বাড়ে এবং কমে। আমরা যেমন যতটা মেহনত করতে পারবো, আমাদের মেহনতের ফল ঠিক ততটাই আল্লাহ তাবারক তাআলা দান করবেন। ঠিক ইমানও আমাদের মধ্যে যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটিও কম এবং বেশি হয় আমলের কারণে। বান্দা যদি নেক আমল করে, ইমান বাড়তে থাকে, ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। আর বান্দা যদি গুনার কাজ করে, বদ কাজ করে, খারাপ কাজ করে, ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে না। পরিপূর্ণ ইমানদার হতে হলে, পরিপূর্ণ মুমিন হতে গেলে আল্লাহ তাআলা তার রসুলকে জানিয়ে দিয়েছেন, রসুল বলে দেন যেন আমাকে, আমি আল্লাহ এবং তুমি আমার নবী, এই দুইজনকে যেন সবচাইতে বেশি আমার বান্দা ভালোবাসে। মুসলিম শরীফের একটি হাদিস, 43 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাকারী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, ওয়ালা থালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ যদি মানুষের মধ্যে থাকে, তিনটি গুণের যদি অধিকার কেউ হয়ে থাকে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পরিপূর্ণ গ্রহণ করতে পারবে। বলেন কয়টি গুণের অধিকার হতে হবে? তিনটি গুণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সব চাইতে বেশি আল্লাহ এবং তার রসুলের মহাব্বত অন্তরে থাকতে হবে। তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। ওয়া ইউহিব্বাল মারওয়া লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। 2 নম্বর হলো একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা, একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কোনো মুসলমানকে যদি আল্লাহর জন্য মহব্বত করে, কোনো মুসলমানকে যদি আল্লাহর জন্য ভালোবাসে, আমি দয়ার হাবিব জানিয়ে দিলাম, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এই যে আপনারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, কার জন্য বলেন? আল্লাহর জন্য ভালোবাসেন। কারণ তাদের মধ্যে কোরআন আছে, তাদের মধ্যে নবীর হাদিস আছে। তারাই হলো আমাদেরকে জান্নাতের পথ দেখায়। ঠিক কিনা বলেন? তারাই হলো আমাদের রাহবার, তারাই হলো আমাদের মুক্তির পথের রাহবার। ঠিক কিনা বলেন? তারাই আল্লাহকে চিনিয়েছে, জাহান্নামকে চিনিয়েছে, জান্নাতকে চিনিয়েছে। সমাজের ভালো কোনটা তারাই দেখিয়েছে, তারাই চিনিয়েছে। সমাজের খারাপ কোনটা তারাই দেখিয়েছে, তারাই চিনিয়েছে। এই ভালোবাসা একমাত্র কার জন্য বলেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর জন্য, আমি দয়ার হাবিব ঘোষণা দিয়া দিলাম, ওই বান্দা, ওই উম্মত পরিপূর্ণ ইমানের স্বাদ পেয়ে যাবে। তাহলে একে অপরকে কার জন্য মহব্বত করতে হবে? আল্লাহর জন্য। ধরুন
আপনাদের এইখানে শাইখুল হাদিস সাহেব হজরত মৌলানা সাইফুল ইসলাম সাহেব আর হজরত মৌলানা হাফিজ নিসারউদ্দিন সাহেব রয়েছেন। তো ওনারা ধরুন এখানে এসেছে বাদ এশা বায়ান করবেন, এই মহল্লার কিছু ছেলে গেল তাদেরকে দেখার জন্য, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলার জন্য, মুসাফা করার জন্য, দোয়া নেওয়ার জন্য। এই মহব্বতটা কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। 2 নম্বর। 3 নম্বরটা আমি একটু পরে বলছি। দুনিয়াতে যে যাকে বেশি মহব্বত করবে, দুনিয়াতে যে যাকে বেশি ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তা আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা যদি উলামায়ে কেরামদের সঙ্গে থাকে, বড় বড় বুজুর্গনে দিনেদের সঙ্গে থাকে, শাইখুল হাদিসদের সঙ্গে থাকে, ভালো ভালো মানুষদের সঙ্গে যদি থাকে, তাহলে আমাদের হাসর নাসর, আমাদের কিয়ামতের উপস্থিত তাদের সাথে আমরা হতে পারবো। আর আমাদের যদি মহাব্বত ভালোবাসা কোনো জেনাকরের সঙ্গে থাকে, কোনো সুদখোরের সঙ্গে থাকে, কোনো ঘুষখোরের সঙ্গে যদি থাকে, কোনো জালিমের সঙ্গে যদি থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের এই মহাব্বতের দরুন কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের হাসর নাসর ভালো মানুষের সঙ্গে হওয়া উচিত নাকি খারাপ মানুষের সঙ্গে? কাদের কাদের ইচ্ছা যে আমাদের হাসর নাসর ভালো মানুষদের সঙ্গে? হাত উত্তোলন করে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলিম শরীফের আমি কিন্তু ওই 3 নম্বর যে 3টা যে গুণ, ওটা কিন্তু আমি শেষ করি না। এই মুহাব্বতের দিকে আমি একটু যাচ্ছি, যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা। এই শিরোনামে 2টো হাদিস আমি পেশ করব। মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাকারীও হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন যে আমরা মসজিদে নববীতে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে মসজিদের গেটে যখন আমরা বাহির হইলাম, তখন একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, কি তৈয়ারি করেছো? ওই ব্যক্তি বললেন, ক্বালা হুব্বাল্লাহি ওয়া রাসূলি, আমি তো বেশি নামাজ রোজা করতে পারি নাই, দান সাদকা খায়রাত করতে পারি নাই। কিয়ামতের প্রস্তুতি হলো, দেখো তুমি দুনিয়াতে যাকে বেশি মহাব্বত করবে, দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসবে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে তুমি তার সাথে উপস্থিত হবে। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, কি প্রস্তুতি নিয়েছো? বললো, আমি তো বেশি সাদকাত, নামাজ, রোজা, হজ কিছুই করতে পারি নাই, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমার অন্তরে অধিক। তো আল্লাহর নবী বলেন, মান আহাবাবতা, কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই উপস্থিত হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের মহব্বত, ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বেশি হওয়া উচিত। ঠিক কিনা বলেন? হাদিস কি চলবে নাকি অন্য লাইনে যাব? শুনতে ভালো লাগছে তো? মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাইতা আলা ইব্রাহিম। কালমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড কি করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 6169 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি রায় বলেন, আপনার কি অভিমত বলেন। ওই ব্যক্তি যে কোনো সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু ওই সম্প্রদায়ের সমপরিমাণ নেক আমল করতে পারে না, নেকির কাজ করতে পারে না, কিন্তু ওই সম্প্রদায়কে ওই ব্যক্তি বড় ভালোবাসে, মহাব্বত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা'a মান আহাব্বা, ওই ব্যক্তি তাদের সাথে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে, ওই সম্প্রদায়ের সাথে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত বলেন, আপনার কি রায় বলেন। আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি কিনা বলেন, নবীদেরকে ভালোবাসি কিনা বলেন, কিন্তু আমরা সাহাবায়ে কেরামদের মতন কি আমল করতে পেরেছি, নবীদের মতন কি আমরা আমল করতে পেরেছি। তো এই ব্যক্তি এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত, আপনার কি রায়। যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু ওই সম্প্রদায়ের সমপরিমাণ আমল করতে পারে না, নেক কাজ করতে পারে না। আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার সাথে উপস্থিত হবে। তাহলে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের জন্য খুব লক্ষণীয় বিষয় যে দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে আমাদের মহাব্বতটা কাদের সাথে আমরা রাখতেছি, ঠিক কিনা বলেন। আমাদের মহাব্বত ভালো লোকের সঙ্গে থাকতে হবে, ভালো লোকের সঙ্গে হতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি বেশি মহাব্বত থাকতে হবে। তাহলে আমাদের হাসর নাসর তাদের সাথেই হবে, ঠিক কিনা বলেন। এইবার যে বলেছিলাম ওই মুসলিম শরীফের 43 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত সবচাইতে বেশি ভালো থাকতে হবে। ওয়া ইউহিব্বাল মারওয়া লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করতে হবে। কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে এমন কিছু ব্যক্তি থাকবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নূরের সিংহাসনে বসার তৌফিক দান করবেন। নবীগণ এবং সিদ্দিকিন, শহীদ, এরা সবাই ঈর্ষা করবে, আরে এরা কারা, এত সুন্দর চেয়ারে, এত সুন্দর আসনে বসে আছে, তাদের চেহারাটা নূরে ঝকমক করতে থাকবে, ঝলমল করতে থাকবে। তাই বলে কি নবীর চাইতে তাদের মর্যাদা বেশি, তা নয়, কিন্তু নবীরা ঈর্ষা করবে। হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিদের দেখে নবী এবং শহীদরা ঈর্ষা করতে থাকবে। দুনিয়ার বুকে কি এমন আমল করলো, দুনিয়ার বুকে কি এমন নেক কাজ করলো, যাকে আল্লাহ তাআলা এত সম্মানের পাত্র বানাইলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কি এমন নেক কাজ, কি এমন তাদের কর্ম বলেন, আমল বলেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে তারা কেবল একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসতো। নবী এবং শহীদরা ঈর্ষা করবে, তাদেরকে এমন মাকাম দান করা হবে, এমন মর্যাদা দান করা হবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ তাআলা ওই দুইজন ব্যক্তির উপরে মহাব্বত করা তার পক্ষ হইতে ওয়াজিব হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে এটা খুব লক্ষণীয় বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে দুনিয়াতে আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসা কাদের সাথে। আমরা সবাই ভালোবাসা, ভালো মানুষের সঙ্গে আমরা জুড়ে থাকবো ইনশাআল্লাহ। এইবার ওই যে মুসলিম শরীফের 3 নম্বর যে গুণটা যে বলেছিলাম, যে 3 নম্বর গুণের যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে, লাস্টেরটা হলো ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফর,
কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন-নার। এমন ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুফরি থেকে মুক্তি দিয়েছে, অর্থাৎ কুফরির কাজ করা থেকে সে ব্যক্তি বিরত আছে। কোনো ব্যক্তিকে যদি জাহান্নামে ফেলা বা আগুনে ফেলা যায়, সে ব্যক্তি কি পছন্দ করবে? আগুনে ফেলা, আগুনে যাইতে কি সে ব্যক্তি পছন্দ করবে? তো কুফরি করাকে সে ব্যক্তি এতটাই পছন্দ করবে যে আগুনে পড়াকে যতটা পছন্দ করে, ওই ব্যক্তি পুনরায় কুফরি করাকে, খারাপ কাজ করাকে, আল্লাহকে অস্বীকার করাকে অতটাই অপছন্দ বোধ করবে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির মধ্যে যদি এই গুণ থাকে, এই তিনটি গুণ থাকে, তাহলে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। সহিহ বুখারীর 15 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাকারী ও হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। لا يؤمن, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার সন্তান, তার পিতামাতা সব কিছুর চাইতে বেশি প্রিয় পাত্র না হয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ও ভাইরা আমার, তাহলে আমরা একটু বুকে হাত দিয়ে বলি, আমাদের মোহাব্বত রসুলের প্রতি বেশি না সন্তানের প্রতি বেশি? বুকে হাত রেখে বলি, নিজের পিতামাতার উপরে বেশি নাকি রসুলের প্রতি বেশি? আত্মীয় স্বজনদের প্রতি বেশি নাকি রসুলের প্রতি বেশি? আমরা যদি একটু চিন্তাধারা করি, আমরা যদি একটু ভাবনা চিন্তা করি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবো, ঠিক কিনা বলেন? তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছে। শর্ত হলো সব কিছুর চাইতে বেশি আল্লাহ এবং তার রসুলকে বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর 6632 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। হুজুর হাতটা দেন, এভাবে হাতটা ধরেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাত ধরে আছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আছে। বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ লাআতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, ইল্লা বিন নাফসি, কিন্তু আমার জান ছাড়া, আমার প্রাণের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি না। প্রাণ ছাড়া আর যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই রবের কসম যার হাতে আমার প্রাণ। আমাদের প্রাণ কার হাতে বলেন? আর একটু চিল্লায় বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, ওমর যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চেয়ে আমি রসুল বেশি না প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বললেন, ফাকালা লাহু ওমর ফাইন্নাহুল আন আল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি মহব্বত করি, আমার জানের চেয়েও বেশি এখন আপনি আমার কাছে প্রিয়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, এতক্ষণে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে। এই হাদিসের দ্বারা কি বুঝতে পারলাম আমরা? যে আমাদের জানের চেয়েও বেশি রসুলকে মহব্বত করতে হবে, বেশি রসুলকে ভালোবাসতে হবে। এই রসুলের ভালোবাসা ছাড়া, রসুলের মহব্বত ছাড়া
আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি না, পারবও না। ঠিক কিনা বলেন? মুমিন মুসলমান রসুলের ভালোবাসা আমাদের মধ্যে আছে। যদি রসুলের মোহাব্বত ভালোবাসা আমাদের মধ্যে যদি থাকতো, এত চুরি চামারি হতো না। ঠিক কিনা বলেন? এত ধোঁকা হতো না। ঠিক কিনা বলেন? এত মিথ্যা কথা বলা হতো না। ঠিক কিনা বলেন? এখন তো মোবাইল উঠে শুধু মিথ্যা আর মিথ্যা। ধরুন আপনাদের এই নারায়ণগঞ্জ মদনপুর বাজারে আছে, কোথায় আছেন ভাই? বলে এই তো আমি কেন্দ্রীয় জামে মসজিদের কাছে আছি। এ কথা ভুল বলছি নাকি? একটু আগে পিছে ভাবনা চিন্তা করলো না যে এটা মিথ্যা কথা হবে? মুসলমান আছে না নাই? রসুলের মোহাব্বত যদি থাকতো মিথ্যা কথা বলা হতো? ভয় করত, আল্লাহকে ভয় করে রসুলকে মোহাব্বত করে বলতো না। রসুলের যদি মোহাব্বত, রসুলের যদি ভালোবাসা থাকতো, মানুষের জায়গা আইল ঠেলতো? হ্যাঁ হ্যাঁ ঠেলতো মনে হয়। এখানে মানুষের জায়গা ঠেলে নাকি? ঠেলে ঠেলে চলে সরে যায়, একে অপরের জায়গার উপরে চেপে যায়। এখানে খুব ভালো মানুষ আছে, আল্লাহ রসুলকে খুব মহব্বত করে, এমন মানুষ এখানে খুঁজে পাওয়া যাবে না। আছে? সব জায়গায় বাটপারি কম বেশি আছে না? আপনাদের এখানে একটু বেশিই হয়। যেমন ধরেন আমি আর হযরত মৌলানা মুফতি তাজুল ইসলাম সিদ্দিকী সাহেব, আপনাদের পেশ ইমাম সম্মানীয় ভাই, আমার খুব কলিজার টুকরা, সেই দিনকার কোথায় বেশ একটা যেন আমরা প্রোগ্রামে গিয়েছিলাম, 10 টাকা ভাড়া। ক টাকা ভাড়া বললাম? উনিও এখানকার বাসিন্দা হলে ওই জায়গার জন্য নতুন, আর আমি তো পুরো নতুন, তাই না? 10 টাকা ভাড়া আমাদেরকে বলছে, 4 জন আছি বলে 80 টাকা, 20 টাকা করে। ঠিক আছে। তারপরে ওই জায়গায় যখন আমরা পৌঁছালাম, একজন পরিচিত বন্ধু তিনি বললেন যে কটা দিচ্ছ? বলছে, ইনি বলছেন যে 80 টাকা 4 জন। বলে কেন? একজনে তো 10 টাকা করে ভাড়া। সেই ব্যক্তি তখন ফেসে গেছে, বলছে না না 20 টাকা করে ভাড়া, আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করুন। বলে না, আমি এখানকার স্থানীয় মানুষ, আর আপনি আমাকে এখানে আমার সঙ্গে চালাকি করলে হবে? আমাকে মিথ্যা কথা বললে হবে? 10 টাকা করেই ভাড়া, আপনি কেন 20 টাকা করে বলবেন? শেষমেশ মনে হয় 20 টাকা না 30 টাকা আবার ফেরত করেছিল। আল্লাহ রসুলের মহব্বত নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল আবার দাঁড়িয়ে আছে, লোকটা পাঞ্জাবিও পরা আছে, মাথায় টুপিও আছে। বুঝছেন? শয়তানে কি আর গাছে ধরে? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। খুব জুলুম হয় ভাই। আসার সময় বাসে 20 টাকা না 30 টাকা ভাড়া, দুজনকে নতুন পেয়ে 50 টাকা করে নিয়ে নিচ্ছে। আমি তো নতুন, কিছু বলতেই পারবো না, আর আমি তো বেচারা এখানকার। এই হলো রসুলের মোহাব্বত। না 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 না, এরকম যদি রসুলের মোহাব্বত থাকে তাহলে আমাদের হাসর নাসর ওই জালিমদের কাতারে হবে। ঠিক কিনা বলেন? ভয় করতে হবে আল্লাহকে। রসুলের মোহাব্বত যদি থাকে, সাহাবায়ে কেরামদের মতন মোহাব্বত করতে হবে। ঠিক কিনা বলেন? দোকানদার একটু খরিদ্দার মুখটা সরিয়ে নিয়েছে, চট করে মাল ভেজাল দিয়েছে, নালে কমিয়ে দিয়েছে। আছে না নাই? আহারে, 2 দিনের দুনিয়াদারি করার জন্য মানুষকে আপনি ঠকাইলেন, মানুষকে আপনি ধোঁকা দিলেন। মানুষ আসলে এই সমস্ত কাজগুলো করতে গিয়ে আসলেই মানুষ বোকা, যার কারণে এটাই হয়তো ভাবে যে খরিদ্দার সে তো দেখছে না। আরে দেখছে যে একজন, তিনি কে? তার হাত দিয়ে কেউ ফাঁক হতে পারবে? তার হাত দিয়ে কেউ ছুটকারা হতে পারবে? এইটা মুসলমান ভুলে যায়। এই জন্য তো মালে ভেজাল দেয়। দুনিয়ার বহদ্দারি করলেন, দুনিয়ায় আহামারি করলেন আপনি, একজন গরিব অসহায় মানুষ পেয়ে তার জায়গার উপরে আপনি ঘর করলেন, সে বেচারা কাউকে বলতে পারল না, তার পক্ষে কেউ নাই। দুনিয়াতে আপনি তার সঙ্গে আপনি বাটপারি করলেন, চিটারি করলেন, প্রতারণা করলেন, তাকে ধোঁকা দিলেন। এই ধোঁকার প্রতিফল আপনাকে পেতে হবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর রসুলের মহব্বত যদি থাকে, এই সমস্ত জিনিস থেকে সে অটোমেটিকলি তার মন, তার অন্তর কান্না করবে। মানুষের জায়গা আর মেরে খেতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, 10 টাকার ভাড়া 20 টাকা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাই রসুলের মহব্বত যদি অন্তরে থাকে, আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে আমাদের অন্তরটা পরিপূর্ণ ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ইবাদতে বেশি বেশি করে আমরা যেতে পারবো। তখন আজান হবে না, ছুটে মসজিদে চলে যাবে।
কারণ ঈমান আমাদের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক না বলেন? আর এখন মুয়াজ্জিন তো হাইয়া আলাস সালাহ বারবার ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ। নামাজের মধ্যে কামিয়াবি আছে। রসুলের মহাব্বত যদি থাকতো, রিক্সা চালানো বন্ধ করে দিয়ে, দোকান বন্ধ করে দিয়ে, ব্যবসা বন্ধ করে দিয়ে রসুলের মহাব্বতে আল্লাহর ভয়ে জামাতের সাথে গিয়ে নামাজ আদায় করতো মুসলমান, ঠিক কিনা বলেন? মহাব্বত নাই, যতই যেই যাবে। আর রসুলের মহাব্বত না হলে পরিপূর্ণ ইমানদার আপনি হতে পারবেন না। আর এই ইমান নিয়ে মরলে কবে যে আপনি জেল খেটে জান্নাতে যাবেন আল্লাহ ছাড়া কেউ জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে সরষা পরিমাণ ইমান আছে সে জান্নাতে যাবে। যাবে, আমিও বলছি যাবে, হাদিসও বলছে তাই যাবে, আল্লাহ এবং তার রসুলও বলছে যাবে সে। দুনিয়াতে তো যদি আমাদের হাজত হয়, জেল হয়, 5 বছর 3 বছর 4 বছর পরে আমাদের ছুটকারা হয় না? আমরা ছুটে যাই, আমাদের জামিন হয় না? টাকা দিয়ে, ঘুষ দিয়ে আমরা জামিন পেয়ে যাই। কিন্তু আল্লাহ তো ঘুষ নেবে না, কি করে আমরা জামিন পাবো? জাহান্নামের ফেরেশতা তো ঘুষ নেবে না, কি করে আমরা জামিন পাবো? আল্লাহ তো আমাদেরকে জাহান্নামের হাজত খাটিয়ে একদিন না একদিন আমাদেরকে জান্নাতে দিবেন, কিন্তু কবে দিবেন আমরা কেউ বলতে পারবো না। কিন্তু পরিপূর্ণ ঈমান নিয়ে মরলে কবরেও আপনি নাজাত পেয়ে যাবেন, কিয়ামতের ময়দানেও আপনি নাজাত পেয়ে যাবেন, বিনা হিসাবেও আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন, ঠিক কিনা বলেন? এই জন্য পরিপূর্ণ ঈমান হতে হবে, পরিপূর্ণ ঈমান কমপ্লিট করতে হবে, মোকাম্মল করতে হবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মোকাম্মল মুমিন না করা পর্যন্ত আমাদের সকলের মৃত্যু দেও না। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনি কেন নবীকে বেশি ভালোবাসবো? প্রশ্ন কিনা? আমি আপনি নবীকে বেশি কেন ভালোবাসবো আর অন্যদেরকে কেন বেশি ভালোবাসবো না? এই শিরোনামে কয়েকটি হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলিম শরীফে 202 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করতেছিলেন। এই আয়াতের মধ্যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য কান্না করে, মায়া প্রকাশ করে, আবেগ প্রকাশ করে আল্লাহর কাছে। এই আয়াত আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ومن عصاني فإنك غفور رحيم। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ বহু মানুষকে এই মূর্তিরা ধ্বংস করে দিয়েছে, বহু মানুষকে ধ্বংস করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে এই মূর্তিগুলো। সুতরাং যারা আমাকে অনুসরণ করে তারা তো হেদায়েত প্রাপ্ত হয়ে গেল, নাজাত প্রাপ্ত হয়ে গেল। ওমান আসনি, যারা আমার নাফরমানি করে, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম তার উম্মতের জন্য কান্না করে, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য মায়া প্রকাশ করে, আবেগ প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহর নবী, আমাদের নবী এই আয়াতকে স্মরণ করলেন। সূরা মায়েদার 118 নম্বর আয়াতে ঈসা নবী আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মায়া প্রকাশ করে, আবেগ প্রকাশ করে, তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু, আল্লাহ আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আপনি তাদেরকে যদি আযাব দেন, তারা তো আপনারই বান্দা। আমরা কার বান্দা বলেন? আমরা কার বান্দা বলেন? ইবাদত করব কার বলেন? চাইব সব কিছু কার কাছে বলেন?
আমাদের যা কিছু জরুরত, যা কিছু প্রয়োজন মহান রব্বুল আলামিনের দরবারে চাইব। তিনি ছাড়া কোনো গতি নাই, তিনি ছাড়া কোনো পথ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মালিক নাই, তিনি ছাড়া কোনো সত্তা নাই। ঠিক কিনা বলেন? এইটা বিশ্বাস করার নাম ঈমান। ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, আপনি যদি তাদেরকে আযাব দিয়ে দেন, আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা আপনার ক্ষমাও পরিপূর্ণ, আপনার হিকমতও পরিপূর্ণ। এই দুটো আয়াতের দ্বারাই ইব্রাহিম নবী বুঝাইতে চায় তার উম্মতের বিষয়ে, ঈসা নবী বুঝাইতে চায় তার উম্মতের বিষয়ে। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দুটোকে স্মরণ করলেন। স্মরণ করতে করতে উম্মতের কথা হঠাৎ মাথার মধ্যে এসে গেল। তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটো হাত উঠালেন। দুটো হাত উঠিয়ে তিনি বললেন, ফারাফা ইয়াদাই ওয়া বাকা ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত বলে টেনশনে কান্নাকাটি শুরু করে দেয়। ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কান্না করে, মায়া প্রকাশ করে, আবেগ প্রকাশ করছে। ঈসা নবী তার উম্মতের জন্য মায়া প্রকাশ করছে, আবেগ প্রকাশ করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমার নবী সহ্য করতে না পেরে হাদিসের মধ্যে ফারাফা ইয়াদাই, দুটো হাত উত্তোলন করলেন। ওয়াকাল আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। আল্লাহ আমার উম্মত বলতে বলতে টেনশনে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ তাআলা এই বিষয়টা দেখছেন না? তার হাবিবের এই পরিস্থিতি, এই অবস্থান আল্লাহ তাআলা দেখছেন না? দেখেছেন। দেখার পরে জিবরিল আমিনকে বললেন, ইয়া জিবরিলু ইযহাব ইলা মুহাম্মদ ফাসালহু মা ইউবকিকা ওয়া রাব্বাকা আ'লাম। হে জিবরিল আমিন, যাও আমার হাবিবের কাছে যাও, আমার নবী মুহাম্মাদের কাছে যাও, গিয়ে প্রশ্ন করো, ফাসালহু মা ইউবকিকা, গিয়ে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো কেন কান্নাকাটি করে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করছেন? আপনার রব জানতে চায়। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কান্না করে, ঈসা নবী তার উম্মতের জন্য কান্না করে, আমিও আমার উম্মতের জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে টেনশনে কান্নাকাটি শুরু করে দেই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের দরবারে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ তাআলা, আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার নবী এই কারণে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন ইযহাব ইলা মুহাম্মদ, তুমি আবার আমার নবী মুহাম্মাদের কাছে যাও, গিয়ে সুসংবাদ জানিয়ে দাও, ইন্না সানুদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুহু। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে এলেন, আল্লাহর নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে আপনাকে, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট করবে না, বরং আপনাকে, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই সন্তুষ্ট করার ওয়াদা করেছে। সন্তুষ্ট করার ওয়াদা করেছে আল্লাহ তাআলা। জিবরিল আমিন এসে জানিয়ে দিলেন। তাহলে এই উম্মতের প্রতি মায়া কম না বেশি? এই উম্মতের প্রতি দরদ কম না বেশি? তাহলে তো উনাকেই সবচাইতে বেশি ভালোবাসা দরকার, ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের 2285 নম্বর হাদিসের বর্ণনা, 2 নম্বর উদাহরণ। কি আজীব এক উদাহরণ দেখেন। আজকে ভাইরা আমার, মুরব্বী একরাম, জ্ঞানীগুণী সুতিজনেরা,
সবাই বাড়িতে গিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করবেন, কি আজীব এক উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আর আমার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতন, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতন যে ব্যক্তি একটি গর্ত করলো, গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছে। ফাজালাল জানাদিব ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, ওই আগুনের মধ্যে ফড়িং দল পতঙ্গরা যেসব উড়ে উড়ে আসে, পড়তে চায় আগুনের মধ্যে। আর যে ব্যক্তি আগুন জ্বালালো, ওয়া ইয়াদুবুহুন্না আনহা, আগুন থেকে তাদের সকলকে সরাতে লাগলো, তাড়াতে লাগলো। এ ফড়িংয়ের দল, পতঙ্গরাজির দল, আগুনের মধ্যে পড়িস না, যা যা সরে যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আখিদুন বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের এমন করে প্রত্যেকের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চায়, এমন এক ব্যক্তি যে ব্যক্তি আগুন জ্বালালো, আগুনের মধ্যে ফড়িং দল এবং পতঙ্গরাজি উড়ে উড়ে এসে পড়ে, তারপরেও ওই ব্যক্তি তাড়াতে লাগে। ফড়িং যেভাবে ওই ব্যক্তির হাত থেকে ছুটে যায়, ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরাও তেমন ভাবে জাহান্নামের আগুন থেকে আমার হাত থেকে ছুটে যাচ্ছ, জাহান্নামের আগুনে তোমরা চলে যাচ্ছ, তোমরাও আমার হাত থেকে এভাবে তোমরা সবাই ছুটে যাচ্ছ। আমি নবী তো চাই সবাইকে নিয়ে জান্নাতে, কিন্তু তোমরা সবাই জান্নাতে যেতে চাও না। আমি নবী চাই আমার সকল উম্মতকে সবাইকে নিয়ে যে জান্নাতে যেতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই। ওই ব্যক্তির হাত থেকে যেমন ফড়িং ছুটে যায়, তোমরাও আমার হাত থেকে একে একে সবাই ছুটে যাচ্ছ, তোমরা সবাই জান্নাতে যেতে চাও না, কিন্তু আমি নবী তোমাদের প্রত্যেককে জান্নাতে নিয়ে যেতে চাই। হাডুডু খেলা, কোমর ধরলে পালানো খুব মুশকিল হয়, ঠিক কিনা বলেন? নবী বলেন, আমি তোমাদের প্রত্যেকের এভাবে কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চাই। ওই ব্যক্তির হাত থেকে যেমন ফড়িং দল ছুটে যায়, এভাবে তোমরাও আমার হাত থেকে ছুটে যাচ্ছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মায়া এই উম্মতের প্রতি, কত দরদ, কত ভালোবাসা দেখেন। তাহলে সবচেয়ে বেশি ওই নবীকেই বেশি ভালোবাসা উচিত, ঠিক কিনা বলেন? সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ কি ভালো লাগতেছে না আপনাদের? তাহলে মানুষ উঠে যাচ্ছে কেন? হ্যাঁ, হাদিস কোরআন বাদ দিয়ে গল্প করব, অন্য কোনো কিস্সা শোনাবো? হাদিস শুনতে ভালো লাগছে না? যে উঠে যাওয়ার সে যা। যারা নবীর মোহাব্বত যার মধ্যে বেশি, সে নবীর হাদিস শুনবে, তার অন্তর দিয়ে চোখ দিয়ে পানি বের হবে, ঠিক না? সাহাবায়ে কেরামরা তো নবীজির বাণী শোনার জন্য কাজকর্মে যেত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়াতো, এই যাও, তোমার পরিবার আছে না, তাদের হক আছে না, তাদের হক আদায় করতে লাগবে না, তোমরা সবাই এখানে বসে আছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মহব্বত করি, আপনার মুখে যে কথাগুলো, এই কথাগুলো শোনার জন্য আমরা আর অন্য কোথাও এই মহব্বতে ভালোবাসা পাই না। আপনার কথা শোনার জন্য আমরা মসজিদের মধ্যে আছি। এ ছিল মহব্বত। তো রসুলের হাদিস হচ্ছে
রসুলের হাদিস পেশ করছি, আপনি বলছি গুনাহগার, আপনারা শুনছেন, আর কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে উঠে চলে যায় তাহলে বুঝতে হবে রসুলের মহাব্বত কম আছে, ঠিক কিনা বলেন? রসুলের ভালোবাসা কম আছে, ঠিক কিনা বলেন? কোরআন আর হাদিসের কথা শুনে যে ব্যক্তি উঠে চলে যায় বুঝতে হবে মালটার মধ্যে কোনো ভেজাল আছে। পেশাব পায়খানা বাদে, পেশাব পায়খানা বাদে, জরুরত বাদে, বাকি এমনি এমনি যদি কেউ উঠে যায়, হয়তো আমার গলার সুর অত ভালো নয়, কিন্তু হাদিস কোরআন তো ভালো। তাহলে বুঝতে হবে মালটার মধ্যে কোনো পেঁয়াজ আছে, রসুলের কথা শুনতে বেশি ভালোবাসে না। দেখবেন কিছু মানুষ সমাজে আমাদের এমন আছে, দেখবেন নেতা মন্ত্রীর ভাষণ শোনার জন্য, নেতা মন্ত্রীর ভাষণ শোনার জন্য নেতা আসে নাই, প্রখর রোদ, ঘাম পড়ে পড়ে জামা ভিজে যাচ্ছে, মাথা টিপটিপ করছে, এত গরম, তারপরেও কিন্তু নেতার ভাষণ শোনার জন্য 2 ঘন্টা আগে থেকে ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন হাদিসের বায়ান 5 মিনিট যদি দেরি হয়ে যায় তার পুরো সব অবস্থা শেষ। জানাজার মাঠে ইমাম সাহেব যদি 5 মিনিট বক্তব্য বেশি দিয়ে দিয়েছে, হুজুর টাইম হয়ে গেছে, আরে বেটা সেই ইমামতি করছে, তার জ্ঞান নাই, টাইম হয়ে গেছে কি হয়ে যায় না, তোমার এত আকপাক কিছু, তোমার এত পেরেশান কি? এই কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এরকম দেখতে মানুষ পাওয়া যায় কিনা যায় না? আর নেতা মন্ত্রীর প্যান্ডেলে গিয়ে 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকবে, নেতাও আসে নাই আর মন্ত্রীও আসে নাই, সেখানে গিয়ে কোনো রকমের কোনো পেরেশানি নাই, সেখানে গিয়ে কোনো রকমের কোনো কষ্ট নাই। কোরআন হাদিসের বায়ান 5 মিনিট কেন লেট হয়েছে, এই নিয়ে ইমামের চাকরি চলে যাওয়া নিয়ে তর্ক বিতর্ক, ঠিক কিনা বলেন? এদের মধ্যে মুনাফিকি আচরণ আছে, এদের মধ্যে মুনাফিকি আচরণ আছে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতো, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা অনেক ভালোবাসি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন অজুহাত দেখাতো। মুনাফিকরা কি দেখাতো? অজুহাত দেখাতো। আবার বলতো রসুল আপনাকে আমরা ভালোবাসি। আবু জাহেলকে গিয়ে লাগাতো যে নবী মোহাম্মদ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আবার নবী মোহাম্মদকে এসে বলতো আবু জাহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এগুলো মুনাফিকের কাজ। এদের কাছে কোরআনের আয়াত, কোরআনের বাণী, হাদিসের বাণী শোনানো মাত্রই এদের ভিতরটা কেমন যেন একটা জ্বলে। এই জন্য ভাইরা আমার, অত্যন্ত খুব প্রয়োজন, না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না, ঠিক কিনা বলেন? না যদি শুনতে ভালো লাগে আমাকে বলেন, আমি আখেরি মোনাজাত করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কোরআন হাদিস কি চলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हाँ ये बात सच है, हकीकत यही है, नबी मैंने आपको देखा नहीं है, ना दौरे मोहम्मद में पैदा हुआ मैं, ना साथी सफ़र का कभी बन सका मैं, ना दौरे मोहम्मद में पैदा हुआ मैं, न साथी सफ़र का कभी बन सका मैं, न आका की आवाज़ तक सुन सका मैं, न गज़वात में मुशरिकों से लड़ा मैं, न हिजरत की लज़्ज़त हुई मुझको हासिल, न हो पाया अंसार की सब में शामिल, नबी आप जिस दम थे गौरे हिरा में, कोई ज़ादे राह भी न पहुँचा सका मैं, नबी आप जिस दम थे सोरो हिरा में, कोई ज़ादे राह भी न पहुँचा सका मैं, मगर सच है ये भी कसम है खुदा की, मोहब्बत मुझे आपसे है नबी जी, सल्ले अला सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই আমার সাথে পড়েন, সল্লে আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मुझे आपके घर से दर से मोहब्बत ठीक किना बोलें रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर ঘরকেও আমরা মহব্বত করি ঠিক কিনা বলেন তার বাড়ির উঠোনটাকেও আমরা মহব্বত করি ঠিক কিনা বলেন मुझे आपके घर से दर से मोहब्बत मुझे आपके हर पहर से मोहब्बत हर एक रास तेरा गुजर से मोहब्बत वही माए शक्कुल कमर से मोहब्बत ठीक ना बोलें আমার যে চাঁদ আল্লাহ রসুলের নবী হওয়াতে সাক্ষী দিয়েছিল সে চাঁদকেও আমরা মহব্বত করি ঠিক কিনা বলেন वो ईमाए शक्कुल कमर से मोहब्बत जकन से जहन से नजर से मोहब्बत नबूवत की जिसने गवाही दी आका हाँ उसको गो से उस हजर से मोहब्बत ये बेढंग सी मेरी मोहब्बत का तोहफा क्या उसकी इजाबत का है कोई रास्ता क्या उसकी इजाबत का है कोई रास्ता सल्ली अला सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम सल्ली अला सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা নবীজির সব কিছু নবীজির যার যার সাথে সম্পর্ক সবাইকে আমরা মহব্বত করি ঠিক কিনা বলেন সবাইকে আমরা ভালোবাসি ঠিক কিনা বলেন কেন আমরা ভালোবাসি কেন আমরা মহব্বত করি নবীজি তাদেরকে মহব্বত করেছিল আমরা নবীজির ওই পাথরটাকেও মহব্বত করি যে পাথরটা আল্লাহ রসুলকে সালাম জানিয়েছিল ঠিক কিনা বলেন আমরা ওই গাছকেও মহব্বত করি ভালোবাসি যে গাছটা আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাওয়ার পর ঝুঁকে সালাম দিয়েছিল আমরা ওই গাছটাকেও মহব্বত করি ঠিক কিনা বলেন আমরা ওই মরুভূমিকেও মহব্বত করি ভালোবাসি যে মরুভূমির উপর দিয়ে আল্লাহ রসুল হেঁটেছিল আর পাথর কাঙ্কারিয়া সব মরুভূমির কোনা বালু আল্লাহ রসুলের নবী হওয়াতে সাক্ষী দিয়েছিল আমরা ওই মরুভূমির বালিকেও মহব্বত করি ঠিক কিনা বলেন এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার যার সাথে সম্পর্ক তাদেরকে মহব্বত করা এটা রসুলুল্লাহর প্রতি মহব্বত করা বহিঃপ্রকাশ ঠিক কিনা বলেন তো যে কথা শোনাচ্ছিলাম 2 নম্বর উদাহরণ দিলাম 3 নম্বর উদাহরণ খুব সুন্দর একটি উদাহরণ নবী কোরআনের বাণী নিয়ে যায় মানুষেরা দাওয়াত গ্রহণ করে না কোরআনের বাণী গ্রহণ করে না নবী খুব পরেশান চিন্তা কেন এরা কোরআনের বাণী গ্রহণ করে না কেন এরা সবাই ঈমানদার হয়ে যায় না এই টেনশনে এই চিন্তায় নবী নিজেকে যেন শেষ করে ফেলবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন হে দুনিয়ার উম্মত তোমরা ঈমান গ্রহণ করো না বলে তোমরা কোরআনের বাণী গ্রহণ করো না বলে তোমাদের নবী এই কারণেই হয়তো নিজের জানকে নিজের প্রাণকে ধ্বংস করে দিবে বরবাদ করে দিবে আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম উম্মত নবী তোমাদের জন্য কতটা পরেশান কতটা চিন্তাশীল কতটা দুঃখ প্রকাশ করে হে উম্মত তোমরা একটু চিন্তা ভাবনা ফিকির করো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন সূরা কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث يسفا মনে হয় যেন আপনি ওদের পিছনে পরিতাপ করতে করতে স্বীয় প্রাণ নাশ করে ফেলবেন যদি ওরা এর প্রতি এই বাণীর প্রতি ঈমান না আনে রাসূল আপনি মনে হয় চিন্তা করতে করতে নিজের প্রাণ শেষ করে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীর এই কষ্টের কথা জানিয়ে দিল নবীর এই দুঃখের কথা জানিয়ে দিল হে দুনিয়ার উম্মতেরা তোমরা কেন নবীর বাণী নাও না তোমরা কেন কোরআনের বাণী গ্রহণ করো না
নবী তোমাদের জন্য কত পরেশান, কত চিন্তা, কত টেনশন আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম। ও দুনিয়ার উম্মতেরা এইবার বলেন, যে নবী আমাদের জন্য এত টেনশন, যে নবী আমাদের জন্য এত পাগল, আমরা কেন ঈমান গ্রহণ করি নাই? আমরা কেন পরিপূর্ণ কোরআনটাকে মেনে চলতে পারি নাই? নবীর এই প্রেশারের কারণে, চিন্তার কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। এই নবীর ভালোবাসা, এই নবীর দরদ উম্মতের প্রতি বেশি না কম বলেন? তাহলে সবচাইতে বেশি এই নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? উপায় নাই, নবীকেই বেশি সবচেয়ে ভালোবাসতে হবে। আমরা কত অকৃতজ্ঞ উম্মত দেখেন। সহিহ বুখারীর 3231 নম্বর হাদিসের বর্ণনা, 4 নম্বর উদাহরণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে, তায়েফের ময়দান। কি মর্মান্তিক দৃশ্য, ঠিক কিনা বলেন? এই তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ভাই কি সমস্যা? এই তো মিডিয়া রাশি তো, আচ্ছা আচ্ছা। তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের পায়গাম নিয়ে গেলেন, সত্যের সন্ধান নিয়ে গেলেন, মানুষকে দিনের দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়। মানুষ দাওয়াত গ্রহণ করে না। তায়েফের লোকেরা জওয়ানদের, বাচ্চাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু লাগিয়ে দিল। যে ব্যক্তি পাগল, ওই ব্যক্তি পাগল। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী কি পাগল ছিলেন? আমার নবী কি পাগল ছিলেন? আমার নবী সত্যবাদী ছিলেন। এই উম্মত কত অকৃতজ্ঞ উম্মত দেখেন। নবী তাদের সত্যের সন্ধান নিয়ে গেল, তাদের সকলকে বাঁচাইতে চায়, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চায়, জান্নাতের পথে নিয়ে যেতে চায়। কিন্তু আখের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সবাইকে লাগিয়ে দিল। একের পর এক পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে আল্লাহ বলে পড়ে গেলেন। জুতা মোবারক রক্তাক্ত হয়ে গেল, হাত মোবারক রক্তাক্ত হয়ে গেল, চেহারাটা রক্তাক্ত হয়ে গেল, কখনো হুশ কখনো বেহুশ। তায়েফবাসীরা রক্তাক্ত করে দিল জমিনের উপরে। নবীজি কখনো পড়ে, কখনো আবার উঠে দাঁড়ায়, শক্তি কুলাই না, কখনো হুশ আবার কখনো বেহুশ। এমন অবস্থা তায়েফবাসী করে দিল। আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে তায়েফের ময়দানে উপস্থিত হয়ে যায়। জিবরিল আমিন এসে বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল قد سمع قول قومك لك وما ردوا عليك ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার পরে আপনার কওম আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ সবকিছু দেখেছেন, আল্লাহ সবকিছু শুনেছেন, ঠিক কিনা বলেন? ওয়াকাদ বাআসা মালাকাল জিবাল লিতামুরাহু বিমা শিতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। আপনি এই ব্যাপারে পাহাড়ের ফেরেশতাকে যাই আদেশ করবেন, পাহাড়ের ফেরেশতা আপনার আদেশ পালন করবে, আপনার হুকুম পালন করবে। আল্লাহর নবী বলেন, ফানাদানি মালাকুল জিবালি ওয়া সাল্লামা আলাই। পাহাড়ের ফেরেশতা এসে আমাকে সালাম দিয়েছেন আর বলেছেন, ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা কওমিকা লাক। আপনার কওম আপনার সঙ্গে যে আচরণ করেছে, যে বর্তাও করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু দেখেছেন, সব কিছু শুনেছেন। আমাকে আপনি একবার আদেশ করুন, এই দুটো পাহাড় দিয়ে তায়েফবাসীকে পুরো ধ্বংস করে দিই, পুরো শেষ করে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইয়্যা। না না না, আমি চাই না আমার কোনো উম্মত ধ্বংস হয়ে যাক,
আমার কোনো উম্মত বরবাদ হয়ে যাক, এরা হয়তো আমার কথা শুনে না, আমার কথা মানে না, ঈমান গ্রহণ করে না, এদের বংশধরদের মধ্যে এমন মানুষ পৃথিবীর মধ্যে আগমন করবে, তারা হয়তো আমার ধর্ম মত পথ সব গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন, এত মার খেয়েছে, নিজের শরীর রক্তাক্ত হয়েছে, জুতা মোবারক রক্তাক্ত হয়েছে, তায়েফের ময়দানে পড়ে গেল, কখনো হুঁশ কখনো বেহুশ, এত টেনশন, এত চিন্তা, এত টেনশন, মার খাওয়ার পরও এ উম্মতের কথা ভুলে নাই, এ উম্মতের সদা সর্বদা চিন্তা ফিকির করে গেছেন নবীজি। ঠিক কিনা বলেন? তাহলে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসা উচিত, ঠিক কিনা? সহিহ বুখারীর 4781 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন, কোনো ইমানদার যদি মারা যায়, আর সেই ইমানদার মুমিন যদি সম্পদশালী হয়, তাহলে এর ওয়ারিস কারা হবে? ছেলে থাকলে তার ওয়ারিস হবে, ওর মাল বহন ওর ছেলেই করবে, এটাই তো মাসালা। কোনো ব্যক্তি মারা গেছে, এই ব্যক্তি সম্পদশালী, অর্থ রেখে গেছে, এই অর্থর হকদার কে? তার আওলাদ, তার ওয়ারিস, ঠিক কিনা বলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে কথাটা বললেন, ও ভাই একটু চিন্তা ফিকির করবেন, একটু ভাববেন, কতটা মহব্বত দরদ হলে এই ধরনের কথা বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি মারা গিয়েছে, ঋণ দেওয়ার মতন কেউ নাই, অসহায় পরিবার রেখে মারা গিয়েছে। ফাইন তারকা দাইনান আও দয়াআন ফালিয়াতিনি ফাআনা মাওলা। এমন অসহায় পরিবার রেখে মারা গিয়েছে, যেই পরিমাণের ঋণ শোধ করার মতন কেউ নাই, যেই পরিমাণের ঋণ পরিশোধ করার মতন কেউ নাই, ওই অসহায় পরিবারকে দেখার মতন কেউ নাই। ফালিয়াতিনি, আমি নবী আমার কাছে আসতে বলো, ফাআনা মাওলা, আমি তার অভিভাবক হয়ে গেলাম। আমি তার অভিভাবক, আমার কাছে আসতে বলো, আমি তার ঋণ পরিশোধ করে দেবো, ওই অসহায় পরিবারকে আমি দেখব। আমি নবী, আমার কাছে আসতে বলো, যা কিছু দায়িত্ব জিম্মা আমি নবী গ্রহণ করে নিলাম, আমি তার অভিভাবক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কেমন মায়া, কেমন দরদ, এমন মায়াশীল, এমন দরদমুখী নবী আর কেউ আমাদের হবে না, ঠিক কিনা বলেন? তাহলে সেই নবীকেই সবচাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? যে কথা আমি শুরুতে বলেছিলাম, যে নবীকে কেন আমি ভালোবাসবো বেশি, আমি, আপনি, আমরা সবাই নবীকে কেন বেশি ভালোবাসবো আর অন্যদেরকে কেন এত বেশি ভালোবাসবো না? এই কারণেই নবীকে বেশি ভালোবাসবো। নবী তার উম্মতের প্রতি বেশি দয়া, বেশি মায়া, বেশি চিন্তা ফিকির, ঠিক কিনা বলেন? একটা কিতাব আছে, কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, 1431 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা লাকুম মিথলুল ওয়ালিদ। দুনিয়াতে যত উম্মত রয়েছে, সমস্ত উম্মত হলো সন্তানের মতন, আমি নবী, আমি পিতৃতুল্য, আমি বাবার মতন। দুনিয়াতে যত আমার উম্মত রয়েছে, প্রত্যেকটা উম্মত হলো আমার সন্তান সমতুল্য, আর আমি নবী হলাম পিতৃতুল্য, বাপের সমান। বাপ আর সন্তানের মধ্যে এদের যে ভালোবাসা, এদের যে মহাব্বত, এই মহাব্বতের মধ্যে কোনো স্বার্থ থাকে কিনা বলেন? থাকে? বাপে আর ছেলের মধ্যে যে মহাব্বত, যে ভালোবাসা, এই মহাব্বত ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে? নবী এই হাদিসের দ্বারা বুঝাইতে চাই, ও আমার উম্মত, তোমরা আমার সন্তান সমতুল্য, আমি তোমাদের বাবা সমতুল্য। সুতরাং তোমরা আমার উম্মত, আমি তোমাদের নবী, তোমার আর আমাদের মাঝে কোনো স্বার্থ নাই। আমি নবী নিঃস্বার্থে, আমি তোমাদের প্রত্যেককে ভালোবাসি। তাহলে সেই নবীকেই বেশি ভালোবাসা উচিত, ঠিক কিনা? এই নবীর প্রতি বেশি ভালো হওয়া উচিত, ঠিক কিনা? মুসলিম শরীফের একটি হাদিস আছে, 199 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী, যত রসুলকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল দুনিয়ার মধ্যে এসেছেন, তাওহীদের বাণী প্রচার করেছেন। সম্প্রদায়েরা যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন, যারা ঈমান আনেন নাই তাদেরকে নগদ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? আর প্রত্যেকটা নবীকে
আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটি স্পেশাল দোয়ার অধিকার বানিয়ে দিয়েছিলেন, প্রত্যেকটা নবীকে। আর নবীরা তা চেয়েছিল, তা কবুলও করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها فيستجاب له فيؤتاها। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বিশেষ এক দুয়ার অধিকার বানিয়ে দিয়েছিলেন। প্রত্যেকটা নবী তা চেয়েছিল, তা কবুলও করা হয়েছে। তারপরে নবীজি বলেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার উম্মতের জন্য ওই দোয়া মুলতবি করে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে, যেদিন কেউ কাউকে চিনবে না, মা নিজের গর্ভধারিণী সন্তানকে চিনবে না, গর্ভধারিণী মা নিজের সন্তানকে চিনবে না, নিজের বাবা নিজের সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, পীর মুরিদকে চিনবে না, মুরিদ পীরকে চিনবে না, হুজুর ছাত্রকে চিনবে না, ছাত্র হুজুরকে চিনবে না। প্রত্যেকটা নবী ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি বলতে থাকবে। আদম শফিউল্লাহ ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, মুসা কালিমুল্লাহ ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি বলতে থাকবে। প্রত্যেকটা নবী বলবে আল্লাহ আজকে আমার কি হবে, আমাকে বাঁচাও। সবাই বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও। মা বলতে থাকবে আমাকে বাঁচাও। একটি নেকি দেবে না। যখন মায়ের সামনে যাওয়া হবে, মা বলবে দুনিয়াতে আমি কোনো গর্ব ধারণ করি নাই, অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই সবাইকে অস্বীকার করতে থাকবে, একটা নেকি কেউ কাউকে দিবে না। আহারে নবীজি এই জায়গায় যে কথাটা বলেছেন, দেখেন কিয়ামতের ময়দানে সবাই যে যার টেনশন করতে থাকবে, সবাই যে যার চিন্তা ফিকির করতে থাকবে, কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্পেশাল দোয়া আমি যদি দুনিয়াতে চেয়ে নিতাম, আল্লাহ তাবারক তাআলার কাছে চেয়ে নিতাম, কবুল হয়ে যেত। আমি মুলতবি করে রেখেছি আমার গুনাহগার উম্মতের জন্য, আমি যেন আমার উম্মতের জন্য ওই স্পেশাল দোয়া মেগে সবাইকে জান্নাতে নিয়ে যেতে পারি। মায়া কম না বেশি? তাহলে সেই নবীকেই সবচাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের এই ভালোবাসার নবীকে কেউ যদি আঘাত করে, আমাদের জীবনের শ্বাস থাকা পর্যন্ত, জীবনের এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে, আমরা আমাদের জান দেব, আমরা আমাদের প্রাণ দেব, আমরা আমাদের সব কিছু লুকিয়ে দেব। তারপরেও আমাদের ভালোবাসার নবীকে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি আঘাত করে, আমরা বরদাস্ত করব না, করব না, করব না, ঠিক কিনা বলেন? আমাকে গালি দাও মেনে নেব, আমার পরিবারকে গালি দাও মেনে নেব, আমার পিতাকে গালি দাও মেনে নেব, আমাকে অসম্মান করো মেনে নেব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কোনো রকমের কোনো বেয়াদবি করার চেষ্টা করেছো, তো যেই জবান দিয়ে তুমি বেয়াদবি কথাবার্তা বলো, তোমার জবান ছিঁড়ে ফেলবো আমরা। যেই নবীকে তোমরা কটূক্তি করো, এই নবীর ব্যাপারে তোমরা জানো না এই নবী কতটা মায়াশীল, দরদশীল, মায়াবী নবী ছিল, কত মহাব্বত করতো, তার উম্মতকে কত ভালোবাসে। দুনিয়াতে আজ থেকে ধরেন কিয়ামত কবে হবে আমরা কেউ জানি? অনেক পীর সাহেব জানে হয়তো কিয়ামত কবে হবে। হ্যাঁ গো, এমন অনেক পীর সাহেব আছে, অনেক হুজুর আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। কিয়ামত কবে হবে নবীও জানে না। নবী যদি জানতেন, নবী সব কথা আমাদেরকে বলে দিয়ে গেছেন, এ কথাও বলে যেতে পারতো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তবে কিছু আলামত আছে, কিছু আলামত, এইগুলো যদি প্রকাশ পায় তাহলে কিয়ামত হওয়ার সম্ভাবনা বা কিয়ামত অতি নিকটে, কিছু আলামত বলে দিয়ে গেছেন। কিন্তু কনফার্মভাবে কবে কিয়ামত হবে কেউ জানে না, আল্লাহ ছাড়া, তার নবীও পর্যন্ত জানে না, ঠিক কিনা বলেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জুতাটা পর্যন্ত কোন পায়ে পড়তে হবে সেটা শিখিয়েছেন, আর কিয়ামত কবে হবে এটা তিনি বলতেন না? অবশ্যই বলতেন। তার মানে নবীও জানতেন না যে কিয়ামত কবে হবে। ধরুন কথার কথা, একটা আনুমানিক কথার কথা, 2000 বছর অথবা 3000 বছর পর কিয়ামত হবে। আমার নবীর কতটা মেধা দেখেন, কতটা ব্রেন দেখেন, যে এই দোয়া যদি আমি আমার উম্মতের জন্য
চেয়ে নেই দুনিয়াতে, তাহলে কিয়ামতের ময়দানে আমার উম্মত বিপদগামী হবে, আমার উম্মত কষ্টের মধ্যে থাকবে, তাহলে আমি আমার উম্মতের জন্য বেশি কিছু স্পেশাল চাইতে পারবো না। এই দোয়াটা তার উম্মতের জন্য বাকি রেখে দিয়েছে, মুলতবি করে রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে উম্মত যখন পরেশান হবে, উম্মত যখন কষ্টের মধ্যে থাকবে, হাই হাই করতে থাকবে, নফসি নফসি করতে থাকবে, তখন আল্লাহ তাআলার নিকটে এই স্পেশাল দোয়া আল্লাহ তাবারক তাআলার দরবারে তিনি চাইবেন। এ ছিল আমাদের নবীর মহাব্বত আমাদের প্রতি। যে কথা ভাইও আমি শোনাচ্ছিলাম যে সবচাইতে বেশি আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করতে হবে, আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? তাই আজকে আমি এই মাহফিলে যারা যারা বসে আছে, আমি বেশি নয় 10 জন আমার ভাই বলেন এবং জ্ঞানীগুণী সুধীজনেরা বলেন, আমি 10 জনকে চাইব ওয়াদা করবে নবীর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় জীবনে কোনোদিন দাড়ি কাটবে না, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেবে না। কে কে রাজি আছেন হাত তুলেন সবাই। সবাই যারা নামাজ পড়েন তারাও হাত তুলেছে, মাশাআল্লাহ। এই মুরব্বীরা হাত তুলেছে, মুরব্বীরা মনে ভাবছে যে আমরা নামাজ পড়ি আমরা জান্নাতে যাব। এই মুরব্বীরা কেউ জান্নাতে যাবে না, মুরব্বীরা কিন্তু জান্নাতে যাবে না, বয়স্করা জান্নাতে যাবে না। কাঁদতেছেন নাকি বললাম বলে? এত নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পাঠ করি, জান্নাতে যাইতে পারবো না? হাই হাই, হুজুর কয় কি? একে আগে স্টেজ থেকে নামো। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতি করবেন, বৃদ্ধ করে নয়, বৃদ্ধা করে নয়, সবাইকে আল্লাহ তাআলা 30-33 বছরের জওয়ান করে জান্নাত ঘোষণা করবেন। কেউ বয়স্ক থাকবে না, কেউ বৃদ্ধ থাকবে না, কেউ বৃদ্ধা থাকবে না, ঠিক কিনা বলেন? আপনাদের সাথে একটু রসিকতা করলাম, এই রসিকতা করাও নবীজির সুন্নাত, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রসিকতা করতেন। এক কালো মহিলা এসে আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে দেয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালো মহিলা জান্নাতে যাবে। মহিলা কেঁদে পাগল, মহিলা কেঁদে পাগল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এদেরকে এভাবে বলেন? এদের কি দোষ? আল্লাহ যদি বানাইছে এদেরকে কালো করে, তো এদের কি দোষ? এরা জান্নাতে যাবে না মানে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি সূরা ওয়াকিয়ার এই আয়াতটা তেলাওয়াত করো না? আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতি করবেন, যাদেরকে জান্নাতে দেবেন, 30-33 বছরের জওয়ানি করে পাঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন মাঝে মধ্যে, তো রসিকতা করাও সুন্নাত। তাই আমি আপনাদের সামনে একটু রসিকতা করলাম। আপনারা রাগ পাইছেন? আপনারা কষ্ট পাইছেন? রাত তো অনেক হয়ে গেল, তাই না? প্রায় 11:30 হয়ে গেল, তারপরেও আপনারা মহাব্বতে বসে আছেন, আল্লাহ রসুলের মহাব্বতে। যে কথা শোনাচ্ছিলাম, 10 জন যুবক উঠে দাঁড়ান যে জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর মহাব্বতে, আল্লাহকে ভয় করে। 10 জন যুবক দাঁড়ান, মাশাআল্লাহ। একবার সবাই বলেন লিল্লাহি তাকবীর। উঠেন ভাই, উঠেন, উঠেন ভাই, আমার সামনে একটু আসেন, আমি আপনাদের নুরানি চেহারা দেখতে চাই। আমার সামনে আসেন ভাই, এইদিকে আসেন। ওয়াজ নসিহত করলাম, যদি এক কানে শুনলাম অপর কান থেকে যদি বের করে দিলাম, তাহলে লাভ কি হলো? যদি এই ওয়াজ মাহফিলে কিছু যুবককে যদি নামাজি না যদি বানাইতে পারলাম, এই ওয়াজ মাহফিলের আজকের এত টাকা খরচা করার দাম কি থাকলো? ঠিক কিনা বলেন? ভাইও আমার, এই যে আপনারা সবাই নবীজির মহাব্বতে, নবীজির ভালোবাসায় ওয়াদা করছেন, আমার হাতে হাত দেন, সবাই আমার হাতে হাত দেন, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীর মহাব্বতে, জীবনে দাড়িতে আর খুর বুলাবো না এবং নামাজও কোনোদিন কাজা করব না। হে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন এবং কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে নবী, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন এদের সাথে হাসর নাসর করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আর 10 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। আপনারা কেউ বিরক্ত বোধ হচ্ছেন না তো? এখানে সবাই এখানে যুবক কয়জন আছে হাত তুলেন? বুড়োরা নয়, যুবকরা হাত তুলেন। কারা কারা যুবক?
পিছনে কারা কারা আছে? সবাই যুব সমাজ। আজকে কি এই জলসাকে মদনপুর যুব কাফেলা ইসলামী সংগঠনের উদ্যোগ। মাশাআল্লাহ, এই যুবকরা হলো ইসলামের হাতিয়ার, ঠিক কিনা বলেন? এরা হলো ভবিষ্যতের আইডল, আইকন, ঠিক কিনা বলেন? এই যুবকরা যদি কোনো ভালো ভালো সংগঠনের সঙ্গে যদি যুক্ত থাকে, সে সংগঠন উন্নতি হবে, ঠিক কিনা বলেন? এই যুবকরা যদি মসজিদ কমিটির মধ্যে থাকে, প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই যুবকদের দ্বারাই সম্ভব। ইসলাম জয় করেছিল এই যুবকরাই সর্বপ্রথম, ঠিক কিনা বলেন? এই যুবকদের অবদান ইসলামে অনেক আছে, অনেক আছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ের জন্য প্রাধান্য দিয়ে গেছেন এই যুবকদেরকে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই যুবকরা যদি ভালো ভালো কাজের মধ্যে যদি যুক্ত হতে পারে, ভালো ভালো যদি কাজ করে, এদের দ্বারাই সমাজের অনেক উন্নতি ঘটবে, ঠিক কিনা বলেন? আর এই যুবকরা যদি মসজিদ কমিটি থেকে দূরে, মাদ্রাসা কমিটি থেকে যদি দূরে, ভালো কাজ করা থেকে যদি দূরে থাকে, তাহলে এই সমাজের অবনতি ঘটবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, একটা যুবক যদি নামাজি হয় বেশি ফায়দা, নাকি একটা যুবক বেশি মদখোর হলে বেশি ফায়দা? বলেন। একটা যুবকের দ্বারাই যদি মদখোর হয়, তাহলে তার দ্বারাই আরো 10টা মদখোর হবে, ঠিক কিনা বলেন? আর একটা যুবক যদি নামাজি হয়, তার দ্বারা আরো 5টা বন্ধু নামাজি হবে, ঠিক কিনা বলেন? একটা যুবক যদি সুদখোর হয়, তার দ্বারা আরো 5টা সুদখোর হবে, ঠিক কিনা বলেন? আর একটা যুবক যদি দানশীল হয়, দান করে, সাদকা করে, তার অনুপ্রেরণায়, তার উৎসাহিত পেয়ে আরো 5টা যুবক দান সাদকা করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য এই যুবকদেরকে সবসময়ের জন্য প্রাধান্য দেওয়া উচিত, এই যুবকদেরকে সবসময়ের জন্য জায়গা করে দেওয়া উচিত। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। যখন যুবকরা মজলিসে আসতো, আল্লাহর রাসূল তার গায়ের চাদর মোবারক তাদের দিকে ছুঁড়ে দিত, যাতে করে চাদর মোবারকের উপরে যুবকরা বসতে পারে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই যারা যুবক আছে হাত তুলেন। এর মধ্যে কতজন বিয়ে করেছেন? হাত তুলেন। ও, পরিপূর্ণ তাহলে অভিজ্ঞতা আপনারা পেয়েছেন। এখনো সংসার ধর্মের মধ্যে যদি জ্ঞান না পাই, তাহলে আর কোনো জায়গায় সে জ্ঞান পাওয়া যাবে না। স্কুল কলেজে যা শিক্ষা দেওয়া হয়, ভাইরে ভাই, এ শিক্ষার কোনো মূল্য নাই সংসার ধর্মে, ঠিক কিনা? ঘরে প্রধানমন্ত্রী থাকে, এর শিক্ষা আলাদা, এর পাঠ্য আলাদা, এর পাঠন আলাদা, ঠিক? এখানে এসে আমাদেরকে অন্য কিছু শিখতে হয়, ঠিক কিনা? তাই যারা তো বিয়ে করে নিয়েছেন, এরা তো মোটামুটি পরিপূর্ণ অভিজ্ঞতাপূর্ণ মানুষ হয়ে গেছে। আর যারা এখন অব্দি বিয়ে করেন নাই, হাত তুলেন দেখি। বুড়োরা হাত তুলছে নাকি? বুড়োরা তো হাত তুললে মনে হয় যেন আর একটা বিয়ে করতে চায়। ভাইরা আবার, এখানে কাদের কাদের অভিভাবক আছে? যারা অভিভাবক, কথা আমি শেষ করে দেবো, খুব গুরুত্বপূর্ণ নসিহা করে 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। যারা অভিভাবক আছেন, যারা মা বাবা রয়েছেন, ইনাদেরকে আমি নসিহত করে যাব, ইনাদেরকে আমি বলে দিয়ে যাব, যারা যুবক আছে এদের জন্য সুপাত্রীর একটি করে ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা? যুবকরা একদম জোশে এসে গেছে। এদের চেহারার দিকে দেখছেন, ডায়রিয়া রুগী দেখেছেন? এদিক ওদিক লটকে পড়ে যায়, কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। হ্যাঁ, ডায়রিয়া রুগী এমন হয় না? এদিকে ঢলে পড়ে যায়, ওইদিকে ঢলে পড়ে যায়, কোনো শক্তি নাই, তাকে যে ধাক্কা দিবে ওই দিকে গিয়ে পড়বে, ঠিক কিনা? এদের চেহারার দিকে একবার দেখেন, ওই অবস্থায় এসে গেছে। তাই এদের জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দিতে হবে অভিভাবককে, ঠিক কিনা বলেন? কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিবাহ করার জন্য উৎসাহিত প্রদান করতেন। হাদিসের মধ্যে এসেছে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজাউ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব, এ যুবক সম্প্রদায়, এ যুবকের দল, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য হবে, ক্ষমতা পরিপূর্ণ হবে, তোমরা বিয়ে করে নেবে। এটা কার উৎসাহ? কথা বলে না? না আমি রমজান আলী বলছি নাকি? নবীর বাক্য এটা। মা বোনেরা, ভাইরা আবার খারাপ ভাবেন না, নবী এই যুবকদেরকে উৎসাহ করে গেছেন, কারণ এই যুবকরা যদি বিয়ে করে নেয়, চোখের জেনা থেকে বাঁচতে পারবে, ঠিক কিনা বলেন? নানান রকম নর্তকী থেকে বাঁচতে পারবে, ঠিক কিনা বলেন? এদের মধ্যে যে আসক্ত ঢুকে গেছে, মোবাইল আর ওইদিকে আমি গেলাম না, থাক, ওইদিকে আমার আর যাওয়ারও সময় নাই। তাহলে যুবকদের যদি একটি সুপাত্রীর ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে
এই যুবকরা অনেক রকম গুনার কাজ থেকে বাঁচতে পারবে, ঠিক কিনা বলেন? মা বাপেরা বলে এখন আমার ছেলের বয়স কম, এখন বিয়ে দেওয়া যাবে না। 25 বছরের ছেলের নাম ডাকে এখন অবধি খোকা, বুঝছেন না? খোকা, বাচ্চু, বাছা, গেন্দু, এরকম বলে না, বলে না? নাম শুনলে তো মনে হয় যেন ও একবার কোলে শিশু মায়ের দুধ খায়, কিন্তু যখন সামনে এসে দাঁড়ায় এ তো আস্ত বড় বিড়াল। ভাইরা রাগ করেন না, আবার একটু রসিকতা করছি আপনাদের সাথে। যাই হোক, তাহলে এই যুবকদেরকে ভালো কাজের উৎসাহিত কে করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকরা যে আসক্তর মধ্যে পড়ে গেছে, এই আসক্ত থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা, প্রত্যেকটা অভিভাবককে আমি বলবো এদের জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা বলেন? মোটামুটি রোজগার করতে পারেন, বলে রোজগার করে খাওয়াবে কি? এ জিম্মা কি কোনো মানুষের? এ দায়িত্ব কি কোনো মানুষের? যে আল্লাহ তাআলা একজনকে খাওয়ানোর ক্ষমতা রাখেন, সে আল্লাহ তাআলা দ্বিতীয়জন আসার বরকতে তিনিও রিজিক দান করতে পারেন, ঠিক কিনা বলেন? ঘরে আসলে একজন নতুন পরিবার যদি কেউ জয়েন করে, নতুন পরিবারে কেউ যদি দাখিল হয়, একজন প্রবেশ করে, এর বরকতে আল্লাহ তাআলা রিজিক আরো বাড়িয়ে দেয়। আপনি একজন সন্তানের পিতা, আপনার সন্তান মাসে 20-30 হাজার টাকা রোজগার করে, আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়েছেন একবার? আপনার সন্তান যে মোবাইল নিয়ে নানান রকম অপকর্ম কাজগুলো করছে, অন্যের মেয়ের সঙ্গে ফোনে কথাবার্তা বলছে, তাহলে আপনার এই দিকে লক্ষ্য রাখা উচিত কিনা বলেন? এ গুনার ভাগীদার আল্লাহ তাআলা আপনাকে করবেন। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে যে উপযুক্ত বয়সে আপনি আপনার সন্তানকে কেন বিবাহ দেননি? তো সাহাবায়ে কেরামদের যখন উপযুক্ত বয়স হতো, আল্লাহর নবীকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবাহের ব্যবস্থা করে দিতেন, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এভাবে এসেছে, অনেক হাদিসের মধ্যে এসেছে। এই জন্য বিবাহর প্রস্তাব দেওয়া, ভাইরা আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি, মা বাপকে বলবেন যে আমার উপযুক্ত বয়স হয়েছে, মোটামুটি রোজগার করতে পারি, আমাকে বিবাহের ব্যবস্থা করে দেন। যদি শুনে আলহামদুলিল্লাহ, না শুনলে ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, বুঝবেন? ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, আমি বলে দিয়ে গেলাম, কারণ গুনাহ থেকে তো বাঁচতে পারবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাই প্রত্যেকটা অভিভাবককে আমি বলবো, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আপনার সন্তানের ব্যাপারে আপনি একটু সচেতন হন, আপনার মেয়ের ব্যাপারে আপনি একটু সচেতন হন। ও তো নিজেই খারাপ হচ্ছে, সারা রাত ফোন করে করে অন্যের মেয়েকেও খারাপ করছে। এই জন্য ভাইরা আমার এবং মুরব্বী ইকরাম, জ্ঞানী গুণী সুধীজনেরা, আজকের পর থেকে রিয়েলাইজ করবেন, ভাবনা চিন্তা করবেন যে আপনার সন্তানের বিয়ের বয়স হয়েছে কি হয়নি। যদি হয়ে যায় তাহলে সুপাত্রীর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই যুব সমাজের উদ্যোগে আরও যেন ভালো ভালো কাজ এদের দ্বারাই নেয়, আরও যেন সমাজের উন্নতি করায়। আল্লাহ তাআলা আজকের এই যুব সমাজকে, পৃথিবীর প্রত্যেকটা যুব সমাজকে আল্লাহ তাআলা ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। भाईरा अमार ये नौजवान है सब, ये हम लोगों का दिल का धड़कन है, दिल का परसेंट है। एमडी राकीब भाई बहुत अच्छा है, और इन लोगों के साथ जो सब जुड़े हुए हैं, ये जो काफिला है, क्या काफिला, मदनपुर जुब काफिला इस्लामी संगठन, यहाँ के सब लड़का बहुत अच्छा है, मेहमानदारी भी बहुत अच्छा से किया है। हम तो नया आए हैं कलकत्ता से, भारत से, इंडिया से, इन लोगों की मेहमान नवाजी से हम बहुत खुश हुए। अल्लाह ताला इन सबको जज़ाए खैर नसीब अता फरमाए, सब लोग कहे आमीन। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করার তৌফিক দান করুন। তার সাথে সাথে সমাজের যে সমস্ত উন্নতির কাজ, এই উন্নতির কাজগুলো করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দোয়া হবে, কেউ যাবেন না, বসে যান। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল হয়, আমার বিশ্বাস আল্লাহ দোয়া কবুল করবে ইনশাআল্লাহ।